শীতকালে কিন্তু আলু, সিম, বড়ি দিয়ে কই মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সাথে যদি গরম ভাত হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমার মা বানাবে কই মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমেই মা এখানে দেশি কই মাছ নিয়ে নিয়েছে। সেগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে তার ভিতর লবণ আর হলুদ দিয়ে এটা কিন্তু মা মেখে রাখছে। এটা মেখে মা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। আর মা কিন্তু যে কোনো মাছই কেটে প্রথমে পরিষ্কার করে তার ভিতর লবণ হলুদ মেখে কিন্তু রেস্টে রেখে দেয়, তারপর কিন্তু বেশ সময় পর রান্না করে। যাই হোক, সাথে মা এখানে নিয়েছিল হচ্ছে মাটির আলু আর হচ্ছে আলু আর সিম। মা এইখানে বাটা মশলার জন্য ব্যবহার করেছে কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরে আর কালো জিরে। এগুলো ভালো করে কিন্তু মা মিহি করে বেটে নেবে। আর যে কোনো মশলাই কিন্তু বাটাই ভালো লাগে। যাই হোক, এখানে মশলাটা মার বাটা হয়ে গেছে। এখন একটা প্লেটের ভিতর বা মশলাটা তুলে নেবে। সাথে নিয়েছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ অনুযায়ী মা এখানে একবারেই লবণ দিয়ে দিয়েছিল। লবণটা এখন এই মশলাটা মা বাটা হয়ে গেছে। এখন এটা রেখে একটা কড়াইয়ের ভিতর মা প্রথমেই সাদা তেল গরম করতে বসিয়ে দেবে। এখন তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন মা আস্তে আস্তে করে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছিল। আর মাছগুলো কিন্তু মা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেবে। কারণ আমাদের বাড়িতে কিন্তু মাছটা একটু বেশি ভাজাই সবাই পছন্দ করে। আর এই রকম ঝোলে কিন্তু মাছটা যদি একটু ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যার কারণে মা মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তারপর তুলে নেবে। এই রকম কিন্তু কই মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তাছাড়াও ফুলকপি দিয়ে রসা রান্না করলেও কিন্তু সেই কই মাছটা খেতে ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু মার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মা মাছগুলো তুলে নিয়েছে একটা প্লেটের ভিতর। তারপর ওই মাছ ভাজা তেলের ভিতরেই মা আলুগুলো এক এক করে ভাজতে দিয়ে দিচ্ছিলো। আলুটাও কিন্তু মা বেশ ভালো করে ভেজে তারপর তুলে নেবে। আর সাথে কিন্তু যে মাটির আলুগুলো ছিল মা একসাথে দিয়ে দিয়েছিল। এখন মাটির আলুগুলো আলুগুলো একসাথে মা একটু ভেজে নেবে। এখানে কিন্তু মাটির আলু আর আলুটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন মা যে সিমগুলো কেটে রেখেছিল সেই সিমগুলো দিয়ে দেবে। সিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এগুলো সব কিছু একটু ভাজা ভাজা করে নেবে। এখানে এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এটা একটা মা প্লেটের ভিতর মা তুলে নিচ্ছে। এগুলো সব কিছু একসাথে তোলা হয়ে গেলে পর ওই তেলের ভিতরে কিন্তু মা যে বড়ি আছে সেই বড়িগুলো ভাজতে দিয়ে দেবে। আমার কিন্তু যে কোনো রান্না বা মাছের ঝোলে বড়ি খেতে খুবই ভালো লাগে। আর এই বড়িগুলো কিন্তু মা নিজের হাতে বানিয়েছে, যার কারণে এই বড়িটার স্বাদ কিন্তু অনেকটাই ডিফারেন্ট আর খেতেও খুবই মজাদার। যাই হোক, এইখানে মা মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছিল। এখন মশলাটা মা ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নেবে। আর মশলাটা যত বেশি কষাবেন তত কিন্তু খাবার টেস্ট বেড়ে যাবে। যার কারণে মশলাটা বেশ সময় নিয়ে কষানোটাই ভালো। এখানে প্রায় কষানো হয়ে আসছে পর মা এটার ভিতর সিম, আলু, মাটির আলু যে ভেজে রেখেছিলো সেগুলো দিয়ে আর একটু কষাবে, যাতে এটার স্বাদটা একটু ভালো হয়। তারপর মা এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে ফোটার জন্য। জলটা দিয়ে মা একটু তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছিলো যাতে মশলাটা সব কিছু একসাথে ভালো করে মিশে যায়। এইখানে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। মা এখন আস্তে আস্তে করে মাছগুলো এক এক করে দিয়ে দেবে। এইখানে মা সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু নাড়াচাড়া করে দিয়ে মা আবার ফোটার জন্য রেখে দেবে। এই ঝোলটা কিন্তু মা ভালো করে ফুটিয়ে নেবে। তারপর কিন্তু তার উপর থেকে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেবে। এইখানে প্রায় ঝোলটা হয়ে আসছে। মা এখন এটার উপর থেকে ধনিয়া পাতা কেটে রেখেছিলো সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দেবে। ধনিয়া পাতা দিয়ে এটা আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি কই মাছের পাতলা ঝোল। এই রকমভাবে যদি বাসায় রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে মা উপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলো সেই বড়িগুলো দিয়ে নামিয়ে নিলেই তৈরি কই মাছের পাতলা ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।